আমার শেখ হাসিনা রেডি হচ্ছে, বাড়ি এসে কুরবানি করবে। আমরা চিন্তা করছি আল্লাহ কুরবানির চাঁদ ওঠার আগে শেখ হাসিনারে তুমি নিজে হাতে কুরবানি করিয়ে দাও, কারণ ও জালেম আর আমাদের দেশে দরকার না। তিস্তার পানি ফিরিয়ে দাও, শেখ হাসিনার ফিরিয়ে দাও। মোদির বাচ্চা মোদি বলতেছে আপনি তো কি বলে ভোটের মাধ্যমে আসেননি। কাই ভোটের মাধ্যমে না আসলে 18 কোটি মানুষ আমার পক্ষে আছে। ওটাই ভোট, ওটাই কি, ওটাই ভোট। শেখ হাসিনা ফেরত দিতেই হবে, নতুবা ভারত থেকে 1 টাকার মাল আমরা কিনবো না, ভারতে কোনো জিনিস আমরা আসতে দেব না। আর ভারত চিন্তা করতেছে যদি আমার দেশ আমার মাল ভারতে না যায় তাহলে আমার মানুষ না দিয়ে সিটি বেরি পড়ে থাকবে। কয়দিন আগে বলেছিল দিনাজপুর দখল করবে, কয়দিন আগে বলেছিল চট্টগ্রাম দখল করবে, এখন কিন্তু আর ও কথা বলতেছে না। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা 18 কোটি মানুষ, পাশে আমাদের পাকিস্তান আছে, পাশে আফগানিস্তান আছে, পাশে কাশ্মীর আছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ভারতের সঙ্গে যুদ্ধ হবে। রাসূল আগেই বলে গেছে আবার যদি ভারতের সঙ্গে যুদ্ধ করতে হয় তৈরি, তুমি বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না, দেব না, দেব না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুসলমান কয় ভাগ, তার ভিতরে 1 ভাগ হলো জালেম। ইয়াজিদ ছিল জালেম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে মাত্র 40 জন, 79 জন, 80 জন লোক, 80 জন লোক নিয়ে গর্জন করে বললেন এই দেশে রাষ্ট্রে যার হুকুমই চলবে, মসজিদও তার হুকুমে চলবে। এই কথা বলার কারণে নিজামী সাহেব ফাঁসিতে ঝুলেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বলার কারণে সাইদি 13 বছর জেল খেটেছে। এই কথা বলার কারণে কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছে। তুমি আর আমি মৌলবী যদি একই কথা বলি, তোমারও আমার সেই একই দশা হতে পারে। এখন কিছু লোক ক্ষমতায় যায়নি, তারা কি বলতে জানেন? তারা বলতে চাচ্ছে যে আগে তো শেখ হাসিনারা অনুমতি দিয়ে বন্ধ করেছিল, আর আমরা হয়তো মাহফিলের অনুমতিই দেব না। কারণ কোরআনের আলোচনা করলেই ওদের গায়ে জ্বালা চড়ে। এরকম জ্বালা চড়া লোক আমাদের মুসলমানের ভিতরে থাকা কি উচিত? জোরে বলেন উচিত? তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দলে মোট লোক কয়জন? 40 জন পুরুষ আর 39 জন নারী। তাহলে কতজন হলো? 79 জন লোক নিয়ে গর্জন করে বললেন মসজিদে চলবে যে কোরআন, রাষ্ট্রেও চলবে। মসজিদে চলবে যে কোরআন, গণভবনেও চলবে। মসজিদে চলবে যে কোরআন, জাতীয় সংসদেও চলবে। তাহলে আমরা যদি হোসাইনকে ভালোবেসে থাকি, আজকের স্লোগান হবে গোটা দেশের সব জায়গায় চলবে আল কোরআন। সব জায়গায় কোরআন প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যাপারে আপনারা কি একমত? জোরে বলেন সবাইকে একমত। এই কোরআন যদি বিএনপি প্রতিষ্ঠিত করে, আমরা বিএনপির স্যালুট জানাই। এই কোরআন যদি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করে, আমরা জাতীয় পার্টির স্যালুট জানাই। এই কোরআন যদি জামাত ইসলাম প্রতিষ্ঠা করে, আমরা জামাত ইসলামকে স্যালুট জানাই। নতুবা জামাত ইসলাম আমাদের কাছে চান্দা নেবে, পয়সা নেবে, মুখে মুখে কোরআনের কথা বলবে। কোরআনের আইন প্রতিষ্ঠা যদি জামাত ইসলাম না করে, জামাত ইসলাম আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখানে বিএনপি আর জামাতের কোনো প্রশ্ন না। প্রশ্ন যারা কোরআনের পক্ষে থাকবে তারা আমার ভাই, তারা আমার কি? আজকে বিএনপিকে স্যালুট জানাচ্ছে এই কারণে, আজকে আমাদের আলেমরা যখন সমাবেশ ডাকলো, সেই সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ যে ভাষণ দিচ্ছে এবং বিএনপি নেতৃবৃন্দ ইসরাইল সম্পর্কে অনেক
কি বলে ভাষা তুলে ধরেছে, অনেক প্রতিবাদ ভাষা তুলে ধরেছে। বিএনপি এক কথাই বলেছে, গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে আমরা আছি, মুসলমানদের জন্য প্রয়োজনের এক রাস্তায় নামবো, তবু ইসরায়েলকে আমরা সমর্থন করব না। আমরা দল বুঝি না, পার্টি বুঝি না, আমরা বুঝি যারা কোরআনের পক্ষে তারাই আমাদের ভাই। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, তারাই আমাদের কি? এখানে বিএনপির কথা বলছি কারণ বগুড়ার মাটি হলো বিএনপির ঘাঁটি, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এখন যদি বিএনপির বিরুদ্ধে কিছু বলি, না 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 শোনেন, যতই বলেন জমাত 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 জমাত, কাজ হবে না। বিএনপির কিছু বললি, বিএনপি তো এমনি ক্ষমতায় গেছে ভোটের আগেই। কারণ এখন এই দুই একজন বিএনপি নেতা বলতেছে যে আমরা তো এবার ক্ষমতায়, সামনের বারও আমরা, তারপরেও আমরা। তারেক জিয়া ওদিকতে বলতেছে বাকবাকুম করো না, তারেক জিয়া বলতেছে কি বাকবাকুম করো না, ক্ষমতায় যেতে গেলে ভোটের দরকার। যেভাবে চাঁদাবাজি শুরু করে যাও, আর যেভাবে পুকুর লুট করতে চাও, আর যেভাবে রাস্তা চাঁদা কালেকশন করতে চাও, জনগণ ভোট চাতে গেলে ঝেঁটা দিয়ে পিটবে। এই জন্য ভালো হও। তার মানে হলো হোক, আমরা দোয়া করি। বাংলাদেশের আওয়ামী লীগের পরে বিএনপির স্থান ছিল, এখন কি হয়েছে আমরা তো ভোট করিনি, ভোটের পরে জানা যাবে দুলাভাই কার পকেটে কয়টা পড়ে। এর আগে আমরা জানতেছি বিএনপি এখন বড় দল, কথা বলেন ঠিক না ঠিক? আমরা আপনাদের বড় ভাই বলে মনে করি। সুতরাং আমাদের দাবি হলো আমরা সবাই কোরআনের পক্ষে। আমরা সবাই কিসের পক্ষে? খেয়াল করুন, শেখ হাসিনা একেবারে যে উন্নয়ন করিনি তা না বলো ভাই। শেখ হাসিনা আপনাদের এই বিশ্ব রোডের কাজ শেখ হাসিনার আমলে শুরু হয়েছিল না? তাহলে শেখ হাসিনা যদি ভালো কাজ না করবে, এই রোডটা কি করে হইল? সুতরাং শেখ হাসিনা একেবারে যে সব খারাপ করেছে তা নয়, তবে শেখ হাসিনার সবচেয়ে বড় খারাপ ছিল শেখ হাসিনা ইসলাম মেনে নিতে পারেনি, শেখ হাসিনা আলেম ওলামাদের মেনে নিতে পারেনি, শেখ হাসিনা ছিল ইসলাম বিদ্বেষী। এই জন্য জনগণ জুতা পিটা করে বিদায় করেছে। আপনারা যত বড় দল হন না কেন, ইসলামের বিপক্ষে যাবেন, জনগণ আপনাদের থেকে কি ফিরাই নেবে? মুখ ফিরাই নেবে, কাজ হবে না। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দলে তালি কয়জন লোক? ৭৯ জন লোক নিয়ে বাঘের মতন গর্জন করে বললেন, এজিদ রে, ক্ষমতা তোমার হাতে আছে, তুমি একটা বিরাট দল হতে পারো, তুমি আওয়ামী লীগ হতে পারো, তুমি জাতীয় পার্টি হতে পারো, তুমি জামাত ইসলাম হতে পারো, তুমি বিএনপি, কিন্তু একটা জিনিস মনে রেখো, তোমার এই ক্ষমতার বলে বলিয়ান হয়ে কিছু করতে পারবে না যদি আল্লাহ সাহায্য না করে। আমার দলে লোক কম, কিন্তু আমি যদি আল্লাহর পক্ষে থাকি, আল্লাহ আমাকে সাহায্য করবে। তার জ্বলন্ত প্রমাণ ৫ই আগস্ট। এই ৩-৪টে লোক উঠলো, এরা হাত তুলেনি নাকি? আশ্চর্য ব্যাপার। বাথরুমে যাচ্ছে আপনার, সে বলিছে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো হোসাইনের দলে কয়জন? আরো জোরে, আরো জোরে। এজিদের দলে লক্ষ লক্ষ মানুষ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আওয়ামী লীগ হতে পারো, বিএনপি হতে পারো, জাতীয় পার্টি হতে পারো, জামাত ইসলাম হতে পারো, আমার দলে লোক কম, আমি যদি নীতির পরে থাকি আমাকে আল্লাহ একদিন বিজয় করবে। তার জ্বলন্ত প্রমাণ হলো ৫ই আগস্ট। বিএনপি কম চেষ্টা করেনি, কিন্তু শেখ হাসিনারে নামাতে পারেনি। জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী কম চেষ্টা করেনি, বাংলাদেশ জামাত ইসলামও নামাইতে পারেনি। ৫ই আগস্টে একদল ছোট ছোট বাচ্চাদের দ্বারা শেখ হাসিনা বিরানি ভাত ফেলাইয়ে পালিয়ে চলে গেছে। তাহলে সকল সাহায্য কার হাতে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দুর্বল, তাই হোসাইনের পরে ১৪৪ ধারা জারি করে দিল। এজিদ বাহিনী, যেহেতু এজিদ বাহিনী সরকারে জালেমেরা ক্ষমতায় থেকে বারবার জুলুম করেছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিরোধ করলো। ফোরাতের কিনারায় পানি বন্ধ করে দিল। পানি বন্ধ করে দিলে হোসাইনকে সপরিবারে মারার পরিকল্পনা নিল। এজিদ বাহিনী টুপিওয়ালা,
আমাদের বাংলাদেশে দুইজন লোক আল্লাহর জান্নাতে যাবে, আমাদের দেশের হুজুররা সার্টিফিকেট দিয়েই দিয়েছে। তার ভিতরে একজন হলো শেখ হাসিনা, উনি ভেস্তে যাবে এ কথা হুজুররা বলেই দিয়েছে। কি বলিনি আমাদের দেশে হুজুররা বলেন যে আপনি জান্নাতি, এ কথা শোনেননি, আপনারা শোনেননি? তাহলে আমাদের হুজুররা নিশ্চয়ই জেনে বুঝেই বলে। আর এক হ্যাঁ ওহি নাজিল হইছে, আর একজন জান্নাতি যাবে, জান্নাতে যাবে, সেটা হলো ওই যে গামছা কাদের, না না কাউয়া কাদের না ভাই, ওই যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। উনি একবার মাহফিলে বলেছিলেন, হুজুরদের মাহফিলে বলেছিলেন, হুজুরদের ভুল ধরতে যেই বলেছিলেন, হুজুর আপনারা শুধু বলেন তওবা করেন তওবা করেন, আমি তো জীবনে কোনোদিন গুনার কাজ করিনি, আমি আবার তওবা করব কেন? তাহলে ওই একটা নিরপরাধ মানুষ পাওয়া গেছে, আর একটা নিরপরাধ মানুষ পাওয়া গেছিল শেখ হাসিনা। এই দুইটা লোক জান্নাতে আগে ভাগেই আমাদের বাংলাদেশ থেকে ঢুকে বসে আছে। এখন বুঝতে পারতেছে কি অবস্থা। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু বলি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোণঠাসা করে বলল, ফুরাতের পানি বন্ধ করে দিল। ফুরাতের পানি যখন বন্ধ করে দিল, পানি না হলে চলা যায় না। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা এক গ্লাস পানির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, পানি দাও পানি দাও, খাবার দাও খাবার দাও। যেই দেশে এক ঢোক পানির জন্য ফিলিস্তিনের মুসলমানরা হাহাকার করতেছে, সেই দেশে সেই দিক থেকে আমরা বাংলাদেশের একজন মুসলমান উযু করার জন্য দরকার লাগে 1 লিটার পানি, সেখানে খরচ করতেছি কয় লিটার? 10 লিটার পানি খরচ করতেছি, 5 লিটার পানি খরচ করতেছি। পক্ষান্তরে একটু পানির জন্য তারা বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু খিচুড়ির জন্য এ প্রান্তের থেকে ও প্রান্তে দৌড়াই বেড়াচ্ছে, রাস্তায় খিচুড়ির থাল নিয়ে যাচ্ছে, আর ইসরাইলটা পিছন দিক থেকে গুলি করে মেরে দিচ্ছে, ভুট হয়ে খিচুড়ির থাল নিয়ে পড়ে যাচ্ছে। একটা বাচ্চা দেখলাম পিছন দিক থেকে গুলি হয়েছে, খিচুড়ির প্যাকেটটা, খিচুড়ির থালাখানা সামনে পড়ে আছে। ওই খিচুড়ির থালাটা উঁচু করে বলতেছে, আম্মু মনে করেছিলাম তুমি আর আমি খিচুড়ি ভাগ করে খাবো, ও আমার মা। জালেমের বাচ্চারা খিচুড়িটা ভাগ করতে দিল না, আমি জান্নাতে চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করিও। ও আমার জাতি, আজকে অতীত ভুলে গেলে চলবে না। বলুন তো, আজকে আপনি আমি বসে আছি, আজকে সৌদি আরব বসে আছে, আমরা যখন এখানে ফিলিস্তিনের জন্য মিছিল করতেছি, ফিলিস্তিনের মুসলমানরা যখন না খেয়ে মারা যাচ্ছে, তখন সৌদি আরবের মুসলমানেরা কি একটা ড্যান্স করতেছে। কি ড্যান্স? ডিজে পার্টি, ডিজে পার্টি, ডিজে পার্টি কনসার্ট করতেছে, ডিজে পার্টি কনসার্ট করে আনন্দ উল্লাস করতেছে, ইংলিশ মেয়েদের নাচাচ্ছে। ইংলিশ মেয়েরা কাপড় পরিয়ে নাচে না কাপড় খুলে নাচে? সৌদি আরব নবীর দেশ, সৌদি আরব মক্কা কাবা, সৌদি আরব রাসূলের দেশে। যখন ফিলিস্তিনিরা না খেয়ে মারা যায়, গোটা বিশ্ব মুসলিম যখন রাস্তায় নামে, তখন সৌদি আরবের মতন জালেমের বাচ্চারা ডিজে পার্টি করতেছে, ইংলিশ মেয়েদের নাচাচ্ছে, ন্যাংটা নাচ নাচাচ্ছে। এদিক কাতার এক অনুষ্ঠান করে কোটি কোটি টাকার বাতি পোড়াচ্ছে, কোটি কোটি টাকার ফুল সজ্জা করতেছে। অথচ আমার দেশের ফিলিস্তিনের একজন মানুষ না খেয়ে অনাহারে অদ্যাহারে জীবন যাপন করতেছে। একটা মা মারা গেছে, ওই মায়ের কোলে বাচ্চাটা ছিল, বাচ্চাটা নিয়ে মা চলে যাচ্ছিল অন্য দেশের সীমানায়। ইসরাইল আওলারা গুলি করেছে, গুলি করার পরে মায়ের পিঠের দিক থেকে গুলি ঢুকে বাইরে চলে গেছে, বাচ্চাটা বেঁচে গেছে, বাচ্চাটা মায়ের দুধ খায়। মা পড়ে আছে, বাচ্চাটা দুধ খাচ্ছে, ও বাচ্চা এখনো বুঝিনি যে মা মারা গেছে না বেঁচে আছে। বাচ্চাটা দুধ খাচ্ছে, এর মধ্যে মা কয়দিন বা পছন্দ থেকে বন্ধ হবে, মার অংশ পচে গেছে, তবুও বাচ্চা জানে আমার মা এখনো বেঁচে আছে। ও আমার জাতি,
তারা কাঁদতেছে, আমাদের আশ্রয় দেবার দরকার নাই, আমাদের ঘর বাড়ির দরকার নাই, আমাকে তোমার দেশে একটু ঠাঁই দাও। কিন্তু জাতির কি নির্মম পরিহাস, পৃথিবীর কোন দেশ তাদের ঠাঁই দিচ্ছে না। সেই সময় খেয়াল করলাম আমার দেশের 3টা কবর পূজারী মৌলবী ইসরায়েলের টিকিট নিয়ে তারা ইসরায়েল গেছে ভ্রমণ করতে। আমার এই আলোচনা যদি বাংলাদেশের সব অঞ্চলে পৌঁছায় যায়, সকল মুসলমানের কাছে আমার দাবি, ইসরায়েলে যে 3 জন মুসলমান নামধারী কবর পূজারীরা আনন্দ করতে গিয়েছে, ওরা যে জেলার মানুষ হোক, ওরা আমাদের বাংলাদেশে আসার সাথে সাথেই ওদেরকে যেন জুতা পিটিয়ে করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। বিশ্ব মুসলিম যখন কাঁদতেছে, তখন বিশ্ব মোড়লেরা চুপচাপ বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার ঢাকায় 1 কোটি মানুষের সমাবেশ হয়েছে। 1 কোটি মানুষের কথার যা মূল্য, তার চাইতে জাতিসংঘের একটা কথার মূল্য অনেক বেশি। আমাদের 1 কোটি মানুষের তকবীরের যে মূল্য, তার চাইতে ওআইসির মহাসচিব যদি একটা কথা বলে, তার কথাটার দাম বেশি না কম? আমরা 1 কোটি মানুষ মিছিল করলাম, আমাদের এই কথার মূল্য যা, তার চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূস একবার যদি প্রতিবাদ করে, এই 1 কোটি মানুষের মিছিলের চাইতে ওনার প্রতিবাদটা বেশি জোরালো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মহাসচিব, জাতিসংঘের মহাসচিব এবং ওআইসির মহাসচিবের কাছে আমরা জোর দাবি জানাই, হয় প্রতিবাদ করুন, নতুবা দায়িত্ব ছেড়ে দিয়ে শেখ হাসিনার মতন চলে যান। বাগের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, তিনি অবশ্যই প্রতিবাদ জানিয়েছে। আর আমরা এখানে যারা আছি, আমরাও প্রতিবাদের পক্ষে। আমরা প্রতিবাদ করব না, মুখ বুজে বসে থাকব। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আগামী কাল থেকে প্রতিটা দোকানদারকে যে বলবেন যে ইসরায়েলের কোনো পণ্য দোকানে বিক্রি করা যাবে না। ইসরায়েলের কোনো পণ্য কোনো দোকানদার বিক্রি করতে পারবেন না, এটা আমাদের প্রথম হুঁশিয়ারি। এরপরেও যদি আপনি ইসরায়েলের পণ্য বিক্রি করেন, জনগণ যদি আপনার গায়ে আঘাত করে, কোনো লোক দায়িত্ব নেবে না। আপনি ব্যবসা করেন, দুঃখ নাই, কিন্তু ইসরায়েলের সকল প্রকার পণ্য বন্ধ করবেন। তার ভিতরে ইসরায়েলের পণ্যের ভিতরে আমি সব নাম বলতে পারবো না, কিছু আমার নাম মুখস্থ আছে। তার ভিতরে লাক্স সাবান, তারপরে হলো লাইফ বয় সাবান, এরপরে শ্যাম্পু, তারপরে হলো কোকা-কোলা, হ্যাঁ, পেপসুডেন্ট, 7 আপ, হ্যাঁ, সার্ফ এক্সেল। এই তো আপনারা, আমার সেই মুখস্থ আছে আপনাদের। বাটা জুতা, জি বাটা জুতাও। এগুলো আমাদের সবাইকে পরিহার করে চলতে হবে। কথা বলে ঠিক না ঠিক? কেন পরিহার করে চলবেন? 1 পট পানি, এটা আর ইসরায়েলি পানি না তো, খেয়ে তো নিলাম আমি। এই 1 পট পানির দাম দোকানে কত? হ্যাঁ, 20 টাকা। 20 টাকা যদি আপনি পানি কেনেন, এর থেকে 8 টাকা না 9 টাকা ইসরায়েল আওলারা লাভবান হয়। এই ইসরায়েল আমার কাছে পানি বিক্রি করে, আমারে পানি খাওয়াইয়ে লাভবান হয়ে সেই লাভের টাকা দিয়ে অস্ত্র কিনে, আর সেই অস্ত্র আমার বুকি ব্যবহার করে। এই জন্য ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে রপ্তানি করা যাবে না। আমরা মিছিল করে যতটুক না কাজ করতে পারবো, তার চাইতে বেশি কাজ হবে। যিনি হলো বাণিজ্য মন্ত্রণালয়ে আছে, তিনি যদি চেষ্টা করে, কি ভাই, বাণিজ্য মন্ত্রণালয়ে যিনি আছেন, তিনি যদি চেষ্টা করেন, একবার যদি বলে যে ইসরায়েল থেকে কোনো পণ্য বাণিজ্য করা যাবে না, তাহলে আমাদের এই মিছিলের চাইতে কাজ বেশি হবে না কম হবে? এই জন্য তাকে খেয়াল করতে হবে, ইসরায়েলের কোনো পণ্য যেন আমাদের দেশে না ঢুকতে পারে। আল্লাহ আমাদের কবুল করুক। সেই সঙ্গে আমেরিকাকেও আমাদের বয়কট করে চলতে হবে। আমার ভাইয়েরা, ইসরায়েল নামক পাষণ্ডরা পৃথিবীতে ছিল, এখনো আছে। এই যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে কয়জন বললাম? 79 জন। বাকি লোকেজিদের দলে হোসাইন বলল, কোরআনের আইন যদি না মানো, আমি তোমার সত্য মেনে নেব না।
এবার এজিদ বাহিনী বলল পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করে দেওয়া হলো। পানি না খেতে পেরে দলের সব মারা গেল। এক পর্যায়ে 40 জন পুরুষের ভিতর থেকে 37 জন মারা গেছে। তাহলে 37 জন পুরুষ লোক যদি মারা যায়, পুরুষ লোক বেশি আছে আর কয়জন? তার ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 37টা কবর নিজে হাতে খুঁড়েছে, নিজে হাতে কবরের ভিতরে রেখে এবার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের পানির কিনারায় যাচ্ছে। যখন ফুরাতের পানির কিনারায় হুসাইন যায়, সকালবেলা সব নারীদের ডেকে বলতেছে, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার কন্যারা, ও আমার বয়স্ক নারীরা, শোনো, নবীর ওয়ারিস লোকেরা, নবীর বংশের লোকেরা, ভালো করে শোনো। আমি এতদিন পর্যন্ত তোমাদের আলগায় রেখেছিলাম, এখন যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার বিশ্বাস আমি আর ফিরবো না। যদি আমি নাও ফিরি, তোমাদের কাছে শেষ ওসিয়ত, তোমরা যেন নানার ধর্ম কোরআন ছেড়ে দিও না। মা মারা যাচ্ছে ফিলিস্তিনি, 2 মেয়ে পাশে বসে মারে কালেমা শোনাচ্ছে। মা কখনো হুঁশ ফিরে পায়, কখনো বেহুশ হয়ে যায়। এবার মা একবার হুঁশ ফিরে পেয়েছে। ছোট 2টো মেয়ে, যেটা বড় সেই বড় মেয়েটারে ধরে ছোট মেয়েটার হাত লাগাই দিয়ে বলতেছে, মা মা, তোর ছোট বোনটা দেখে রাখিস, ছোট বোনটা দেখে রাখিস, ছোট বোনটারে দেখে রাখিস। ছোট বোনটারে বড় বোনের হাতে দেওয়ার পর মা যখন কাঁদছে, বলল আর যখন কথা বলতে পারল না, ছোট বোনটা যখন কাঁদতেছে, বড় বোনটা তখন সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস না, আমার মা জান্নাতের মেহমান হয়ে চলে গেল। ও আমার জাতি, চোখে বসে চোখ বন্ধ করে কাঁদলে যা হবে, তার চেয়ে একটু প্রতিবাদ করো। প্রতিবাদের ভাষা হলো, আমি ওয়াজের মাধ্যমে প্রতিবাদ করতেছি, যারা লেখে তারা যেন লিখনির মাধ্যমে প্রতিবাদ করে, যারা মাল কেনে তারা যেন না কিনে প্রতিবাদ করে, যারা দোকানদারি করে তারা যেন ওই ব্যবসায় জড়িত না হয়, এটাও তার প্রতিবাদ। বিভিন্ন কায়দায় প্রতিবাদের সলভ আছে। আপনি প্রতিবাদ করুন, এই ইসরায়েলের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না, কোনো প্রকার সম্পর্ক থাকবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নারীদেরকে লক্ষ্য করে বলতেছে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, হয়তো আর ফিরবো না, তোমরা ইসলামের পরে টিকে থাকো। এবার সকলের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, শহর বানু একটু ঘুরে এসে সামনে এসে দাঁড়ালো। শহর বানু হলো হুসাইনের জীবন সঙ্গিনী স্ত্রী। শহর বানুর কোলে একটা ছোট্ট কাপড়ের পোটলা নিয়ে শহর বানু সামনে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর বানুর কপালে একটা চুমা দিল, গালে একটা চুমা দিয়ে বলতেছে, জীবন সঙ্গিনী আমার, আমি এমন একজন হতভাগা স্বামী, সুখ দুঃখে তোমার কিছুই দিতে পারিনি, তোমাকে আল্লাহর রাস্তায় সুপুর্দ করে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি 100% নিশ্চিত ফিরে আমি আসব না। তুমি আমাকে আদালতে আখিরাতে আল্লাহর কাছে নালিশ করে আমাকে কালারিং করো না, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার হতভাগা স্বামী যুদ্ধের ময়দানে চললাম। শহর বানু সামনে যেয়ে বলতেছে, স্বামী, ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। বিপদের সময় যেই ব্যক্তি ধৈর্যের সঙ্গে টিকে থাকতে পারে, সেই ব্যক্তি পরবর্তীতে বিজয় অর্জন করতে পারে। তারা জ্বলন্ত প্রমাণ দেখেছি, যখন জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো, খালেদা জিয়াকে গৃহবন্দী করা হলো, সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, বিএনপির তারেক জিয়াকে যখন বিদেশ থেকে আসতে দেওয়া হলো না, জামাত এবং বিএনপি 2টা দল বাংলাদেশে কোণঠাসা হয়ে গেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বিএনপি জামাতের নেতারা মাহফিল শুনতে আসতো, ওই দূরে একেবারে অনেক দূরে মুখ টুক বেঁধে চুপচাপ বসে থাকতো।
নেতারা মঞ্চে দাঁড়িয়ে ওয়াজ করত, যদি দেখতে পেত একজন বিএনপি নেতা কিংবা জামাতের নেতা মাহফিলে বসে আছে, চিহ্নতে নেতা, এরা মঞ্চের থেকে নেমেই পুলিশের কাছে ফোন দিত, অমুক নেতা মাহফিলে এসেছে, ধরে নিয়ে যাও। আজকে যারা আওয়ামী লীগ করো, সেদিন বিএনপি জামাতের নেতাদের ধরিয়ে দিয়েছিলেন। আমরা যদি ওই সুন্নাতটা আদায় করি, একটা উপর পাশে ঘুমাতে পারবা না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করতো, মাস্টারি করতো, সে মাস্টারগুলো এখনো আছে না নাই? উচিত ছিল ওই মাস্টারের দুই ঠ্যাং ধরে ফাড়ি করা। যেই দোকানদারের আওয়ামী লীগ করতো, দোকানদারি করতো, এখনো তাদের দোকান আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? উচিত ছিল রাতারাতি দোকানগুলো পড়াই দেবা, কিন্তু আমরা মানবতার পক্ষের লোক, এই জন্য আমরা করতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিশ্বাস করুন, ওই জালেমেরা যদি আবার ক্ষমতা পায়, পাবে না, এটা আমার 100% উপরে বিশ্বাস, পাবে না। তবে যদি পায়, আমরা ক্ষমা করে দিছি, ওরা ক্ষমার খওক করে ব্যবহার করবে না। করবে, করবে, করবে। ওদের বিশ্বাস করা আর কুকুরের বিশ্বাস করা সমান। কুকুরিটাও বিশ্বাস করা যায়, কারণ কুকুর মালিকের ক্ষতি করে না। আরে যে এরা যেখানে খায় সেখানেই পায়খানা পায়। এর নাম আমলিক, এর নাম আমলিক, এর নাম আমলিক, এর নাম আমলিক। আর 10-15 মিনিট চলবে, তাহলে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি বারবার ঘড়ি দেখতেছি, আমি আপনাদের সময়ের দিকে খেয়াল আছে, কতক্ষণ পর্যন্ত আলোচনা হবে এটা আমি খেয়াল করতেছি। দয়া করে কেউ উঠবেন না, পাশের থেকে কেউ যেন না ওঠে। আমার ভাইয়েরা, শাহরবানের সামনে এসে দাঁড়ালেন, মনে আছে তো? কোলে একটা ছোট্ট কাপড়ের পোটলা। শাহরবানু বললেন, স্বামী, বিপদে পড়ে নিরাশ হলে চলবে না। শাহরবানুর কথা শুনে হোসাইন বললেন, ও শাহরবানু, তাকে দেখো, মুসলমানদের দ্বার কবে মুসলমানরা মারা যাচ্ছে। ওদিকে টুপিওয়ালা, আমরাও টুপিওয়ালা, টুপিওয়ালারা মারামারি করতেছে। সারা জীবন তাবলীগ জামাত বলেছে ইসলামের জিহাদ করবে, ইসলামের সঙ্গে ইসলাম কেন? টুপিওয়ালার সঙ্গে টুপিওয়ালা মারামারি করবে, এটা কখনো জিহাদ হয় না। মুসলমানের সঙ্গে মারামারি করলে জিহাদ হয় না, এটা সারা জীবন তাবলীগওয়ালারা বলে আসছে। এখন ওই দুই তাবলীগের কাছে জিজ্ঞাসা করি, ইস্তেমা নিয়ে তোমরা মারামারি করলে কেন? মরিওছে কি সারা জীবন তাবলীগওয়ালারা এই ফতোয়া দিয়েছে না যে মুসলমানের সঙ্গে মুসলমানের কিসের জিহাদ? জিহাদ করবে মুসলমান কাদের বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে। অথচ ওরা আমলিক, ওরাও মুসলমান, এরা জামাত, ওরাও মুসলমান, এরা মারামারি করে মরে, এরা ক্ষমতা দখল করার জন্য মারামারি করে। তোমরা যদি এত ভালো হও, তাহলে ওই ইস্তেমা জায়গা দখল করা, ওটাও তো ক্ষমতা। ওখানে দখল করতে গিয়ে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বেড়ি মেরি ফেললি কেন? তাহলে নিশ্চয়ই আমি দুই দলের কোনো দলকে ছোট করছি না, নিশ্চয়ই কোনো একটা দলে ভালো পক্ষে ছিল আর কোনো একটা দল অন্যায়ের পক্ষে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই বিশাল কাফেলার থেকে যতগুলো তাবলীগ জামাতের ভাই আছে, সকলের প্রায় মত যে সাদ আর জুবাইর গ্রুপ, একজনের নেতা হলো ভারতে, আর একজনের নেতা কি বাংলাদেশে যে নেতা আছে সেই নেতার নাম কি? জুবাইর গ্রুপ। জুবাইর গ্রুপই লোক বেশি না কম? আমি তাও বলতেছি না, আমি শুধু আপনাদের বলি ভাই, অন্যায় কাজের মোকাবেলা করতে গিয়ে মারা যাওয়াটাও জিহাদের কাজ। আপনারা এতদিন বুঝেননি, এবার ইস্তেমায় বুঝেছেন। বুঝতেই হবে, বুঝতেই হবে, শুধু ফতোয়া দিলে চলবে না, বুঝতেই হবে। দেখেন, একজন ভালো পথে আছে আর একজন নিশ্চয়ই জুলুমি কাজ করতেছে। আপনারা যে দল হোক, জুবাইর পন্থী হোক আর সাতপন্থী হোক, হয় সাতপন্থী সঠিক, নাই জুবাইর পন্থী সঠিক। তাহলে একজন তো বেঠিক, তাই লাঠি নিয়ে মারামারি করতে গিয়ে একজন মারা গেছে। যে যারা মারা গেছে তাদের পক্ষের লোক বলতেছে আমাদের লোক শহীদ হয়েছে, আর যারা বেরিয়েছে তারা বলতেছে জালেম মারিছে।
আমি দুই পক্ষের কোনো পক্ষে সুপারিশ করছি না, শুধু এতটুকু বলি, জালেমেরা যখন জুলুম করে তখন তাদের মোকাবেলা করা মুসলমানদের জন্য ফরজ।